নতুন একটি পিসি বিল্ডের ক্ষেত্রে অনেকেই দেখা যায় মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, র্যাম ইত্যাদির প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই সেখানে বেছে নিচ্ছেন একটি মিনিমাম অপশন। ভাই, এই কাজটি কখনোই করা উচিত নয় এবং নিশ্চয়ই আপনিও করবেন না, কারণ আপনার মূল্যবান কম্পিউটারের যে পাওয়ার সরবরাহ সেটা কিন্তু পাওয়ার সাপ্লাই করে থাকে। আর যদি সেটা মানসম্মত না হয় কিংবা প্রয়োজনের তুলনায় দুর্বল হয়, সেক্ষেত্রে আপনার পুরো সিস্টেমের পারফরমেন্স ইস্যু কিংবা নিরাপত্তাজনিত বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওসিপিসি ব্র্যান্ডের জনপ্রিয় দুইটি ডেস্কটপ পিসি পাওয়ার সাপ্লাই প্রসঙ্গে, এবং আমার কাছে রয়েছে একটি 750 ওয়াটের গোল্ড সার্টিফাইড একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই এবং একটি রয়েছে 550 ওয়াটের একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। এবং এই দুটি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কার জন্য কোনটি প্রয়োজন হবে এবং নতুন পিসি বিল্ড করলে কিংবা পিসি আপগ্রেড করলে কার জন্য কোনটি বেস্ট হবে সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওসিপিসির পাওয়ার সাপ্লাইগুলো আমরা হাতে পেয়েছিলাম এরকম বক্সে, আর লাল বক্সগুলোর মধ্যে এক ধরনের সিগনেচার আইডেন্টিফিকেশন লক্ষ্য করা যায়, আর দুটোই সোর্স এজ লিমিটেডের অফিসিয়াল প্রোডাক্ট। 750 ওয়াটের ইউনিটটি খোলার পর আমরা দেখতে পেয়েছিলাম এরকম চারপাশে গোল্ডেন কালার বাউন্ডারি এবং মাঝখানে রয়েছে একটি ভি শেপ। এখানে নিচে ছোট্ট করে ব্র্যান্ডিং করা আছে, আর অন্য পাশে আছে এটার বিভিন্ন রকম পাওয়ার ডেলিভারি ইনফরমেশন, যেগুলো সবগুলোই খুবই জরুরি তথ্য। অ্যাক্সেসরি বক্সটি আলাদা ছিল, যার মধ্যে পেয়েছে একটি পাওয়ার কর্ড, এবং এটা যেহেতু ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই সুতরাং কেবেলগুলো যথারীতি সাথেই পেয়েছি। 550 ওয়াটের ইউনিটটি খোলার পর দেখতে ছিল এরকম। এটা যথারীতি ছিল মেইন ডিভাইস, পুরোটাই ব্ল্যাক কালারের, এবং যেহেতু এটা নন মডিউলার সুতরাং কেবেলগুলোর সাথেই অ্যাটাচ করা থাকে। আরেকটি কম্পার্টমেন্টে পেয়েছি পাওয়ার কর্ড, এবং এই ছিল দুইটি পাওয়ার সাপ্লাইয়ের আনবক্সিং এক্সপেরিয়েন্স। আপনারা অনেকেই জানেন ওসিপিসি একটি হার্ডওয়্যার ব্র্যান্ড, এবং ওসিপিসির যে প্রচলিত মানে রয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ওসি মানে বলা হচ্ছে ওভারক্লক, পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার, তো এটা নামের সাথেই কিন্তু একটি পারফরমেন্স জড়িত আছে। ওসিপিসি তৈরি করে র্যাম, এসএসডি, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, কুলিং সলিউশন সহ আরও অনেক কিছু। তাদের এই এনার্জিয়া সিরিজের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে সেগুলো মূলত পারফরমেন্স এবং গেমিং সেন্ট্রিক, যেখানে মূল ফোকাস এগুলোর নির্ভরযোগ্যতা এবং সঠিক পাওয়ার ডেলিভারি। বাংলাদেশে ওসিপিসির প্রোডাক্টগুলো অফিসিয়ালি আনে সোর্স এজ লিমিটেড, যাদের কাছে আপনারা এগুলোর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। মডেল ভেদে 5 বছর কিংবা 10 বছর পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। আর মজার বিষয় হলো এখানে বার্ন সহ ওয়ারেন্টি রয়েছে, অর্থাৎ আপনার পাওয়ার সাপ্লাইটি যদি কোনো কারণে পুড়ে যায় সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন, যেটা বেশ ভালো একটি বিষয়। আমরা প্রথমেই কথা বলবো ওসিপিসির এনার্জিয়া সিরিজের এই পাওয়ার সাপ্লাইটির প্রসঙ্গে। এটার মডেল GD750M, এবং এটা মূলত একটি 750 ওয়াটের ATX ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, যার মধ্যে রয়েছে 80+ গোল্ড সার্টিফিকেশন। আর আমরা জানি 80+ গোল্ড সার্টিফিকেশন মানে হচ্ছে এটা বিদ্যুৎকে অনেক বেশি ইউটিলাইজ করতে পারে, এটা বিদ্যুতের অপচয় কম করে, এবং 87 থেকে 90% পর্যন্ত পাওয়া যায় এটা থেকে এফিসিয়েন্সি লেভেল। পাওয়ার সাপ্লাইটি খুবই কম তাপ উৎপন্ন করে এবং এটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ীভাবে ডিজাইন করা হয়েছে। আর GD750M মডেলটিতে ব্যবহার করা হয়েছে 140 মিলিমিটারের হাইড্রোলিক বেয়ারিং ফ্যান, এবং এই কারণে এটা খুবই কম নয়েজ করে, এবং পুরো পাওয়ার সাপ্লাই ইউনিটটিকে ঠান্ডা রাখার জন্য এটার যে কুলিং ফ্যান রয়েছে সেটা যথেষ্টই। পাওয়ার সাপ্লাইটির কেবল ডিজাইন সম্পূর্ণই করা হয়েছে মডিউলার সিস্টেমে, যার কারণে আপনি এখান থেকে যে সকল কানেকশন বা কেবলগুলো আপনার দরকার হবে আপনি শুধুমাত্র সেগুলো ব্যবহার করলেই চলবে, আর যেগুলো দরকার নেই সেগুলো পাওয়ার সাপ্লাইতেও কানেক্ট করার দরকার হবে না, যার কারণে আপনার পিসির একটি মিনিমাল লুক চলে আসবে। আর এই ধরনের মডিউলার সিস্টেমের যে ফ্যাসিলিটি আমরা জানি, এটার মধ্যে কেবল ম্যানেজমেন্ট করা অনেক সহজ হয় এবং পিসি দেখতে হয় অনেক ক্লিন, এবং এয়ার ফ্লো খুব ভালো রাখা যায়। কানেক্টিভিটির জন্য এই পাওয়ার সাপ্লাইয়ে যথারীতি আছে 24 পিনের মাদারবোর্ড কানেক্টর, 2টি 4+4 পিন সিপিইউ কানেক্টর, 3টি PCIe 6+2 পিন কানেক্টর, বেশ কিছু সেটা এবং মোলাক্স কানেক্টর। পেয়েছি একটি 12 ভোল্টের হাই পাওয়ার PCIe 5.0 স্ট্যান্ডার্ডের কেবল, যেটা গ্রাফিক্স কার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিসির যে নিরাপত্তার জন্য যত রকম সেফটি ফিচার দরকার সবই প্রায় এটার মধ্যে রয়েছে। যেমন এটার মধ্যে রয়েছে শর্ট সার্কিট প্রোটেকশন, এটার মধ্যে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, ওভার পাওয়ার, ওভার টেম্পারেচার সহ সব রকম প্রোটেকশনগুলো রয়েছে। GD750M পাওয়ার সাপ্লাইটিকে আমরা শুধুমাত্র বাইরে থেকে দেখি কিংবা টেস্ট করি এটার বিচার করিনি, পুরো PSU ইউনিটটি আমরা ভালোভাবে খুলে অবজার্ভ করেছি। যেমন এটার ইন্টারনাল বিল্ড কোয়ালিটি দেখুন, সর্বোচ্চ মানসম্মত পিসিবির মধ্যে এটার ডিজাইন করা। প্রায় 70 থেকে 80% ডেস্কটপ পিসি পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যায় শুধুমাত্র ক্যাপাসিটরের কারণে, কারণ ক্যাপাসিটর ফুলে যায়, ফেটে যায় কিংবা নষ্ট হয়ে যায়, আর তখন পাওয়ার সাপ্লাইটি ভালোভাবে কাজ করতে পারে না, এমনকি পাওয়ার সাপ্লাইয়ের কারণে পিসির অন্যান্য কম্পোনেন্টেরও ক্ষতি হয়। এজন্যই GD750M পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে জাপানিজ ক্যাপাসিটর, যেগুলো কিনা বিশ্বের সর্বোত্তম কোয়ালিটির, এবং এটার যে ক্যাপাসিটরগুলো রয়েছে সেগুলো সহজে ফোলা ফাটা কিংবা নষ্ট হওয়ার চান্স কম, যার কারণে আপনার পিসি চলবে নিরাপদে। কম্পোনেন্টের ধরন অনুযায়ী ভিন্ন
ভিন্ন ব্র্যান্ডের পার্টস ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি একটি নির্দিষ্ট ম্যানুফ্যাকচারার সব কম্পোনেন্টই ভালো বানাতে পারে না। কেউ হয়তো ডায়োড ভালো বানায়, আবার কেউ ক্যাপাসিটর ভালো বানায়, বা কেউ আরও অন্য কিছু বেটার তৈরি করে। এটা ব্যবহার করা সবগুলো কম্পোনেন্টই বেছে নেওয়া ভালো ব্র্যান্ডের পার্টস এবং সস্তা কিংবা নিম্নমানের পার্টস দেখতে পাইনি। আমরা একটি অসিলোস্কোপ দিয়ে পাওয়ার সাপ্লাইটির এসি থেকে ডিসিতে যে কনভার্সন ওয়েভফর্ম রয়েছে সেটা দেখার চেষ্টা করেছিলাম, এবং আমরা জানি পিওর ডিসি ওয়েভফর্মে তেমন নয়েজ থাকে না, এবং এটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ডিসি কনভার্সনে তেমন নয়েজ নেই, যেটা খুব ভালো বিষয় ছিল। এই সব মিলিয়ে আপনার মূল্যবান শখের পিসিটিকে এই পাওয়ার সাপ্লাইটি দিতে পারবে পর্যাপ্ত সেফটি, এবং অন্তত পাওয়ার সাপ্লাইয়ের কারণে আপনার পিসির কোনো কম্পোনেন্টের ক্ষতি হবে না, এটা আমরা বুঝতে পারছিলাম। এটার যে কম্পোনেন্টের কোয়ালিটি বা এটার যে টেস্ট করছিলাম, আমরা চালিয়ে দেখছিলাম, তার থেকে আমরা একটি ধারণা পাচ্ছিলাম। আর এ পর্যায়ে আমরা কথা বলবো ওসিপিসির আরও একটি এনার্জিয়া সিরিজের পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে এই মডেলটি। এটার মডেল BZ550, আর এটা 550 ওয়াটের একটি ATX পাওয়ার সাপ্লাই। এটার এফিসিয়েন্সি রেটিং 80+ ব্রোঞ্জ, আর আমরা জানি 80+ ব্রোঞ্জ রেটিংয়ে 82 থেকে 85% এফিসিয়েন্সি পাওয়া যায়, যেটা কিনা একটি বাজেট কিংবা মিড রেঞ্জ একটি পিসি বিল্ডের জন্য খুব ভালো একটি অপশন। তবে এই মডেলটি নন মডিউলার ডিজাইনের, অর্থাৎ সব কেবল আগে থেকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত থাকে, এবং যেটা রেগুলার পাওয়ার সাপ্লাই আমরা নিয়মিতই দেখতে পাই। BZ550 পাওয়ার সাপ্লাইটিকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়েছে একটি 120 মিলিমিটারের কুলিং ফ্যান, যেটা কিনা পুরো এই পাওয়ার সাপ্লাই ইউনিটটিকে কুল রাখার জন্য আমাদের কাছে যথেষ্টই কার্যকর মনে হয়েছে। এছাড়াও পাওয়ার সাপ্লাইটিতে আছে একটি PFC টেকনোলজি, যার কারণে এটার যে পাওয়ার ডেলিভারি সিস্টেম সেটা আরও অনেক স্টেবল হয়েছে। কানেক্টিভিটি হিসেবে এটা আছে 20+4 পিন মাদারবোর্ড কানেক্টর, 4+4 পিন CPU কানেক্টর, 2টি PCIe 6+2 পিন কানেক্টর, এবং অনেকগুলো SATA এবং মোলাক্স কানেক্টর। যথারীতি এই মডেলটিও আমরা খুলে দেখেছি, দেখুন কতটা ক্লিন এবং কেমন এটার কোয়ালিটি। এটাতেও ব্যবহার করা হয়েছে ভালো মানের ইলেকট্রনিক কম্পোনেন্টস। এনার্জিয়া BZ পাওয়ার সাপ্লাইটিতে রয়েছে তাইওয়ানিজ ক্যাপাসিটর, যেগুলো নিঃসন্দেহে অত্যন্ত উন্নত মানের এবং টপ গ্রেডের, সুতরাং ক্যাপাসিটরের কারণে পাওয়ার সাপ্লাই নষ্ট হওয়ার চান্স খুবই কম, এবং পাওয়ার সাপ্লাইয়ের কারণে পিসির কম্পোনেন্ট নষ্ট হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। পাওয়ার সাপ্লাইটি খুলে দেখে এবং টেস্ট করে আমরা যা বুঝলাম, একটি বাজেট পিসি বিল্ডের ক্ষেত্রে এটা খুব ভালো একটি চয়েস হতে পারে। যারা একটি টেকসই পিসি বিল্ড করতে চাচ্ছেন, কিংবা আপনার যে পুরনো পিসি সেটাকে কিছুটা আপগ্রেড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই মডেলটিকে অনায়াসেই বেছে নিতে পারেন। তাহলে ব্যবহারিক দিক থেকে যদি বলি, একটি মিড রেঞ্জ গেমিং পিসি যার মধ্যে রয়েছে RTX 3060 বা RX 6600 এর মতো GPU সেটআপ, সেখানে অনেক ক্ষেত্রেই 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি যথেষ্ট। কিন্তু যদি আপনি ভবিষ্যতে পিসি বা গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ভালো চয়েস হবে 750 ওয়াটের এই মডেলটি, কারণ এটার ক্ষেত্রে যদি আপনি পিসির কম্পোনেন্ট ভবিষ্যতে পরিবর্তন করেন, সেক্ষেত্রে হয়তো পাওয়ার সাপ্লাইটি আর পরিবর্তন করা লাগবে না। ওসিপিসির এনার্জিয়া BZ550 ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন 5000 টাকারও কমে, এবং এটার ক্ষেত্রে রয়েছে 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, এবং 750 ওয়াটের এই গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন 10,000 টাকার আশেপাশে। এটার ক্ষেত্রে রয়েছে 10 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। ওসিপিসির আরও আছে 650 ওয়াট এবং 750 ওয়াটের ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই, পাশাপাশি গোল্ড সিরিজে আরও আছে 850 এবং 1000 ওয়াটের অপশন। আপনি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী বেছে নিতে পারবেন। পাশাপাশি হাই রেঞ্জ গেমিং পিসি কিংবা এডিটিং পিসির জন্য আছে প্লাটিনাম সিরিজের পাওয়ার সাপ্লাই, যেমন এই 1200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি ফুললি মডিউলার, এবং এটা রয়েছে 10 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। দুইটি পিসি পাওয়ার সাপ্লাই নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি যারা সাধারণ ইউজার আছেন বা যারা পিসি এনথুসিয়াস্ট বা গেমার আছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক ক্ষেত্রে উপকারী হবে। যারা নতুন পিসি বিল্ড করতে চাচ্ছেন কিংবা পিসি আপগ্রেড করতে চাচ্ছেন, তাদের জন্য হয়তো এই ভিডিওটি অনেকটাই উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনারা কে কোন ব্র্যান্ডের বা কত ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছেন, আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা জানতে আগ্রহী। তো খুব শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।